তাই? তাহলে কি দেখলি আজকে? আলমদার পুরোনো বাড়ি, পুরোনো চাল ভাতে পারে। পুরোনো চাল হাতে বাড়ি। আমাকে তো অনেকেই বলে, এখনো পর্যন্ত আমি অ্যানাবলিক ইউজ করেছি, স্ট্রাইড ইউজ করেছি। তুই কি বলে বল? তুই তো আমাকে নয় নয় করে 10 বছর চিনিস। না না, চিনি ন্যাচারাল। হ্যাঁ হ্যাঁ, জোর করে বল। না সিরিয়াস, ফুল ন্যাচারাল, আমার চোখে দেখা। ফুল ন্যাচারাল। এরকম এরকম বড় বাইসেপ নিয়ে, এখনো ভেতরে সিক্স প্যাক নিয়ে, সত্যি natural। মাঝে মাঝে এক একটা ছেলেপেলেদের আমরা জিমে দেখি, মানে আসে খুব বেশি বেশি হলে হয়তো 7 কেজি বডি ওয়েট হবে, ঠিক আছে? তারা এসে বলে, দাদা তোমার সিক্স প্যাক আছে? আমাকে জিজ্ঞেস করে। বড় চেয়ারা দেখে ভাবে হ্যাঁ। যে সিক্স প্যাক আছে কিনা। না, এত বডি। তো ঘটনা হচ্ছে, আমি তাদেরকে বলি, তোর তো বডি ওয়েট তো 60 কেজি, তার মধ্যে নাড়ি বুড়ি কোনটা, হাড় কোনটা, চামড়া কোনটা, মাংস কোনটা, আর তোর ফ্যাট কোনটা? আর আমি 86 কেজি বডি ওয়েট নিয়ে এখনো সিক্স প্যাকের সেই এখন আমাদের সামনে এক্ষুনি আমরা দেখেছি। হ্যাঁ, ডেফিনেশনটা রেখে দিয়েছি। আসলে আমি তো ওইভাবে শো আপ করি না। এ ভাইরা এক্ষুনি দেখলো আর অবাক হয়ে তোরা গেল। দেখলে কি কি দেখলি? একদম pure। তো এখন ঘটনা হচ্ছে, 86 কেজি বডি ওয়েটে 2 প্যাক করে দেখো, তবে বুঝবো যে তুমি মদ্দা লোক নাকি। নো কমেন্ট। বন্ধুরা বুঝতেই পারছো, আমি যে জিমটাতে এখান থেকে 12 বছর আগে ওয়ার্কআউট মোটামুটি বুঝতে শিখেছিলাম, সেই জিমে আজকে আমি চলে গেছিলাম ওয়ার্কআউট করার জন্য। বা দাদার সঙ্গে একটু দরকার ছিল, সেই দরকারের কথাবার্তা বলার জন্য। সো সেখানে কিছু ওয়ার্কআউট করলাম। সমস্ত ভিডিও করতে পারিনি, কয়েকটা ভিডিও মাত্র করেছি। তোমরা দেখো শেষ পর্যন্ত, এনজয় করো। আর এটা হলো মিলিটারি প্রেস। তো এই মিলিটারি শোল্ডার প্রেসটা তোমরা করতে পারো। এটা খুব ভালো একটা ওয়ার্কআউট এবং তোমাদের শোল্ডারের জন্য, ওভারঅল শোল্ডারের জন্য খুব ভালো কাজ করবে। সো বন্ধুরা, আমার এই দাদার সঙ্গে বিগত প্রায় 12 বছরের সম্পর্ক, কোনোদিন সম্পর্ক নষ্ট হয়নি। কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন যাই, কিছু কিছু লোকজন বলে যে তোমার একটু অ্যাটিটিউড বেশি, তোমার ঘ্যাম বেশি, এই বেশি সেই বেশি। কিন্তু আমার এই দাদার সঙ্গে আজকে 12 বছরের সম্পর্ক হয়ে গেল, কিন্তু এই দাদা আজ পর্যন্ত কোনো দিন আমাকে একটা বাজে ওয়ার্ড ইউজ করতে পারেনি। কারণ আমি সেই সম্পর্কটা সেই রকমভাবেই রেখে দিয়েছি। কারণ আমি একটা জিনিস জানি, যে মানুষটা সম্মান দিতে জানে সে অবশ্যই সম্মান পাওয়ার যোগ্য। তো দাদা সবসময় আমাকে স্নেহ করে, ভালোবাসে, এবং সাথে সাথে আমিও দাদাকে যথেষ্ট পরিমাণে সম্মান করি। তো এটা হলো আমাদের জিম। এই জিমটা হলো 12 বছর আগে আমি এখান থেকে শুরু করেছিলাম। মানে জিম কি জিনিস বা বডি কি জিনিস, সেই জিনিসটা বুঝতে শিখেছিলাম 12 বছর আগে এই জিম থেকে। সো বন্ধুরা, এখনও পর্যন্ত ন্যাচারালি আছি, ন্যাচারালি থাকার চেষ্টা করছি। তোমরা সবাই ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো।